সবাই আমারে লাইক কমেন্ট করে দিবা। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আজকে চলে আসলাম আমাদের চকে। তো এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে চক পুরো ফাঁকা, একদম ফসলের জন্য প্রস্তুতি নিতেছে সবাই। তো এখন দেখেন কত সুন্দর দেখা যাইতেছে চারদিকে, শুধু সবুজ, তার মাঝখানে সাদা হলুদ বিভিন্ন ধরনের ফসল বুনাইছে। তা আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ধনিয়া ফুল, ধনিয়া গাছের ফুল হয়েছে। যাই হোক, খুবই সুন্দর লাগতেছে। তাই ভাবলাম এত সুন্দর একটা আবহাওয়ার এবং এত সুন্দর একটা পরিবেশ আপনাদের যদি না দেখাই তাহলে কেমন হয়। এখানে চলে আসলাম আজকে চকে। এই যে আমার বিল্লু মামা টাক হয়ে গেছে। এগুলো ছিল না, এগুলো ছিল না আম্মু, এগুলো ছিল না। তো দেখেন চারিদিকে খুবই সুন্দর লাগতেছে। তো দেখি আর ক্যামেরাটা বন্ধ করে রাখতে পারলাম না, যে এত সুন্দর একটা পরিবেশ। এখানে ভাবলাম আপনাদের একটু ভিডিও করে দেখাই। যাই হোক, যদি একটা ড্রোন থাকতো তাহলে আপনাদের একটা ড্রোন শট দিয়ে দেখাইতাম যে কত সুন্দর লাগতেছে পরিবেশটা আর জায়গাটা কত সুন্দর। আসলে সব গ্রামের সব জায়গায় সুন্দর, শুধু মন দিয়ে দেখতে হবে, তাহলেই পাওয়া যাবে আসলে সৌন্দর্যটা। অসাধারণ, আমার কাছে খুবই এই পরিবেশটা ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু জানাবেন। গ্রামের সৌন্দর্য অতুলনীয়। গ্রামের সৌন্দর্য কোটি টাকা দিয়ে সৌন্দর্যটা পাওয়া যাবে না। যাই হোক, এক এক জায়গার সৌন্দর্য আসলে এক এক পদের। কি করছো? হ্যাঁ, কার জন্য ছিঁড়ছে ফুল? হ্যাঁ, আমার জন্য? আমার জন্য নাকি? আচ্ছা চলো আমরা বাড়ি চলে যাই। একদম সোজা যাবা? হুম, না কোনো দিকে যেন বেঁকা না হয়। একদম সোজা হাঁটলে আমাদের বাড়ি পাওয়া যাবে, ঠিক আছে? হুম, একদম সোজা। হুম, পুরো ফসলে ভরপুর হয়ে গেছে পুরো মাঠটা, মানে চক। যাই হোক, আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে মাঠ। একদম পুরো ভরপুর, কোনো জমি খালি না এখন। গম, সরিষা, ধনিয়া এবং পেঁয়াজ আর বিভিন্ন ধরনের ফসল বুনেছি এবার। প্রতিবার এরকম বোনায়, প্রতিবার গমটা একটু বেশি বোনায়। এবার গমটা একটু কম দেখা যাইতেছে। প্রায় ক্ষেতেই আগে গম বুনাইতো, এখন গমটা একটু কম দেখা যাইতেছে। পারায় না, এখান থেকে পানি দিছি। সবাই আমারে লাইক কমেন্ট করে দিবা। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।